ভোর 5টায় কে বাবার বাড়ি থেকে বেরিয়ে স্বামীর বাড়িতে আসার জন্য রওনা দেয় জানি না, কিন্তু আমাকে দিতে হয়েছে। তো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভোর 5টায় ঘুম থেকে উঠে তারপর হচ্ছে আমার ভাইয়ের বউ সেমাই রান্না করে দিয়েছে। সেমাই টেমাই খেয়ে আমরা হচ্ছে বাড়ির দিকে আসবো, তার জন্য রওনা দিয়ে দিয়েছিলাম। রেডি হয়ে তারপর মা ছেলে অনেকক্ষণ খেলাধুলা করতেছিলাম। এখানে আমার ছেলে হচ্ছে আমার আম্মাকে ডাকতেছিল, ওর ডাকে নানুকো বলে, বুঝছেন? তো নানুকে ডাকার পর আবার আসছে মার সাথে খেলাধুলা করতে। মার সাথে খেলাধুলা করবে বলতে ওই যে লুকিয়ে যাচ্ছে, বারবার লুকিয়ে যাচ্ছে আর বলছে আম্মু আমি নাই, আম্মু আমি নাই। তো তারে খুঁজে বের করছি। তারপর হচ্ছে উনি আবার মাচাতে উঠছে, মাচাতে উঠে তার আবার আরেক বুদ্ধি বের হয়েছে, আম্মু 1 3 গো, আমাকে মানে ওকে ধরতে হবে। 1 3 গো বলেই লাফ মারে। ও একটুও ডর ভয় নাই যে পড়ে যায় না কি করে, বলে 1 3 গো, এরকম বলেই লাফ দিতে থাকে। আর এই যে আমার মেয়েও চলে আসছে রেডি হয়ে। তো উনি আবার আমার ছেলে হচ্ছে লুকিয়ে যাচ্ছে, বলছে আম্মু আমি নাই। তো এই আর কি, আমরা অনেকক্ষণ মা ছেলে গাড়ি আসতে লেট হচ্ছে বলে আমরা মা ছেলে অনেকক্ষণ বসে বসে গল্প করতেছিলাম, দুষ্টামি করতেছিলাম, খেলাধুলা করতেছিলাম। গাড়ি আসার কথা ছিল 6টায়, কিন্তু গাড়ি লেট করে আসছে, তাও আসছে না। আমার আব্বা আবার গেছে গাড়িরে আনতে, অটো আসবে। তো অটো এসে পড়ছে, এদিক দিয়ে আমাদের খেলাধুলা শেষ, অটো এসে পড়ছে। আমরা হচ্ছে অটোতে ওঠার জন্য যাচ্ছি, আমার মা আমার লাগেজ নিয়ে যাচ্ছে, আমার ভাইয়ের বউ পিছন পিছন যাচ্ছে, আমার ছেলে মেয়ে গাড়িতে উঠে গেছে। আমি এদিক দিয়ে আমার চাচিদেরকে বলতে গেছিলাম যে চাচিরা চলে যাই। আর সকাল সকাল আসার মূল কারণ হচ্ছে আমার মেয়ের স্কুল ছিল 7:30টায়। তাছাড়াও রাস্তার মধ্যে প্রচুর জ্যাম পড়ে রবিবার দিন, কারণ চমুনি গরু বাজার হয় যে, সেই গরু বাজারের জন্য। তার জন্য ভোর 5টায় রওনা দিছি। আসতে চাইছিলাম শনিবার বিকালবেলা, কিন্তু আমার আব্বা আম্মা আমার ভাইয়ের বউ তারা দিতে দেয় নাই, তার জন্য আরও শনিবারে বিকেলে আসা হয় নাই, রবিবারের সকালেই আসছে। এদিকে অটো থেকে নেমে হচ্ছে আবার সিএনজিতে উঠে গেছিলাম। সিএনজিতে উঠে এখান থেকে ফটিকমনি যাব। তো আসার পথে কোনো জ্যাম ছিল না, একদমই ফ্রি ছিল রাস্তা, কারণ একদম ভোরবেলা তো বের হয়েছি। এদিক দিয়ে উনিও গাড়িতে উঠে একদম ধুলো গাড়িতে উঠলেই তার চলে আসে খুব ঘুম। আর তাছাড়াও অনেক সকাল উঠে গেছে তার জন্য। তো এই তো বাড়িতে চলে আসলাম বাবার বাড়ি ছেড়ে। অনেকদিন বেড়ানোর বাবার বাড়িতে আসলে একটু মনটা খারাপ লাগে, তারপরেও এসে ঘরের মধ্যে অনেক কাজ দেখা যায়। কোথাও বেরোলে মনে হয় যে বাড়িতে অনেক কাজ পড়ে আছে। তো আসছি, এসে ঘরটা গুছিয়েছি, তারপর দেখছি তো উঠানের ময়লা আবর্জনা একদম অবস্থা খারাপ। 4-5 দিন ছিলাম না বাড়িতে, তার জন্য। তো এদিক দিয়ে কিছু ভেজা কাপড়ও ছিল, আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসছি, গোসল টোসল করে আসছিলাম, যে ওই ভেজা কাপড়গুলো ছিল, ভালো করে রোদও ওঠে না বৃষ্টির দিন। তো সেই কাপড়গুলারে শুকাতে দিয়ে দিচ্ছি। আর ওই দিক দিয়ে আমার মেয়েরে বলছে আম্মু একটু ভাতটা বসায় দাও, গ্যাসের মধ্যে বসাবো, ভাতটা একটু বসায় দাও। তো মেয়েও ওদিক দিয়ে ভাত বসাই দিছে। আসার সাথে সাথেই আবার ফ্রিজ থেকে মাছ নামাই রাখছিলাম, মাছগুলো ভিজাই দিয়েছিলাম। তো ওই রান্নার ভিডিও আর করি নাই। এর মধ্যে এই ভিডিও করতে গিয়ে হঠাৎ করে মোবাইলটা হাত থেকে পড়ে গেছে, ডিসপ্লে চলে। তো এই ভিডিওটা এইটুকু অংশ কিন্তু আবার অন্য একটা মোবাইল দিয়ে করতে হয়েছে। তো এখানে হচ্ছে ইটের কণাগুলো পড়ে গেছিলো, ইটের কণাগুলোরে তুলতেছিলাম। অনেক দিন যাবত এই ইটের কণাগুলো পড়ে আছে, সামনের এই জায়গাটা ঢালাই দেওয়ার জন্য দেওয়া হচ্ছে না, তো সেগুলো তুললাম। তো ভিডিও এই পর্যন্ত, এই যে অবস্থা দেখে